রোভার স্কাউটিংয়ের যাত্রাপথে একটা এমন সময় আসে যেটা শুধু একটা সাধারণ অনুষ্ঠান না, বরং একটা নতুন জীবনের শুরু। একেই বলা হয় দীক্ষা অনুষ্ঠান। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে একজন রোভার স্কাউট সেবার পথে তার যাত্রাটা পুরোপুরি শুরু করে। চুন, এই গভীর আর তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের প্রত্যেকটা ধাপ আমরা একটু কাছ থেকে দেখি। এটাকে শুধু একটা অনুষ্ঠান ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একটা বিশাল সেবা আর ভ্রাতৃত্বের জগতে ঢোকার দরজা। এই দীক্ষার মাধ্যমেই একজন তরুণ একটা অনেক বড় আদর্শের অংশ হয়ে ওঠে। তো আজকে আমরা কি দেখব? প্রথমে বুঝব রোভারিংয়ের মূল দর্শনটা কি, তারপর জানব জীবনের 5টা বাধা বা পঞ্চশিলা নিয়ে, এরপর দেখব নিশি জাগরণ বা আত্মশুদ্ধির ব্যাপারটা, আর তারপর আসবে সেই আসল মুহূর্ত, দীক্ষা। সবশেষে কিভাবে সেবার এক নতুন পথে পা রাখা হয় সেটাও জানব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সবার আগে একটু জেনে নিই এই রোভার স্কাউটিং জিনিসটা আসলে কি। এটা হলো স্কাউট আন্দোলনেরই একটা পরিণত পর্যায়। দেখুন, স্কাউট আন্দোলনের একদম শেষ আর সবচেয়ে পরিণত যে শাখাটা, সেটাই হলো রোভার স্কাউটিং। এটা মূলত সেই তরুণদের জন্য যারা কৈশোর পার করে বড়দের জগতে পা রাখছে। আর এই পর্যায়ে এসে তাদের মূল ফোকাসটা শুধু নিজের উন্নতিতে থাকে না, বরং হয়ে যায় অন্যের নিঃস্বার্থ সেবা করা, সমাজের জন্য ভালো কিছু করা। এবার আসি সেই দর্শনটার কথায় যা একজন রোভারকে পথ দেখায়। স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল তিনি জীবনটাকে খুব সুন্দর একটা উপমা দিয়ে বুঝিয়েছেন। ভাবুন তো, একজন তরুণের জীবনটা হলো একটা নৌকার মতো, যেটা একটা নদী দিয়ে চলছে। আর এই চলার পথে 5টা খতরনাক পাথর বা শিলা আছে, যেগুলোতে ধাক্কা খেলে নৌকাটা কিন্তু ডুবেও যেতে পারে। এই শিলাগুলো হলো জীবনের সেই সব নৈতিক আর ব্যক্তিগত চ্যালেঞ্জ, যা থেকে একজন রোভারকে সাবধানে নিজেকে বাঁচিয়ে চলতে হয়। এই 5টা বিপজ্জনক শিলাকেই ব্যাডেন পাওয়েল বলেছেন পঞ্চশিলা। কি এগুলো দেখুন। অশ্ব বা জুয়া, সুরা বা নেশা, নারী বলতে এখানে অনিয়ন্ত্রিত যৌন আকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে, তারপর পরনিন্দা আর প্রবঞ্চনা, মানে সোজা কথায় শঠতা, আর সবশেষই নাস্তিকতা বা ধর্মহীনতা। ব্যাডেন পাওয়েলের মতে এই জিনিসগুলো একজন তরুণের জীবনকে তার লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে। রোভারিং দর্শন এটাই শেখায় যে কিভাবে এই বাধাগুলো এড়িয়ে জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দীক্ষা অনুষ্ঠানের ঠিক আগে একটা খুব গভীর আর গুরুত্বপূর্ণ ধাপ আছে। এটাকে বলা হয় নিশি জাগরণ বা ভিজি। এটা হলো প্রার্থীর জন্য একটা একেবারে নিজের সময়। একদম একা, শান্ত পরিবেশে বসে সে চিন্তা করে যে বড় প্রতিজ্ঞাটা সে করতে যাচ্ছে তার মানে কি, সে কি আসলেই এর জন্য তৈরি। এটা অনেকটা নিজের সাথে নিজে বোঝাপড়া করার মতো একটা ব্যাপার। মানে এই সময়টা হলো নিজের জীবনটাকে ভালো করে বিশ্লেষণ করার, ভবিষ্যৎ নিয়ে ভাবার আর মন থেকে ঠিক করার যে সে স্রষ্টা আর তার সৃষ্টির সেবায় নিজেকে উৎসর্গ করতে চায়। এই নিশি জাগরণের মধ্যে দিয়েই একজন প্রার্থী মানসিকভাবে পুরোপুরি তৈরি হয়। তো আত্মশুদ্ধির পর এবার আসে সেই বিশেষ মুহূর্তটা, দীক্ষা অনুষ্ঠান। এই পর্বেই একজন প্রার্থী তার প্রতিজ্ঞাটা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। চলুন দেখি এই পর্বে ঠিক কি হয়। পুরো অনুষ্ঠানটা কয়েকটা ধাপে হয়। প্রথমে দীক্ষা গুরুরা প্রার্থীকে সবার সামনে নিয়ে আসেন। এরপর রোভার লিডার তাকে কিছু প্রশ্ন করে তার মানসিক প্রস্তুতি যাচাই করেন। তারপর আসে সেই মূল পর্বটা, স্কাউট প্রতিজ্ঞা পাঠ করা, আর সবশেষে তাকে নতুন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটা শুরুই হয় একটা খুব ওজনদার প্রশ্ন দিয়ে। রোভার লিডার প্রার্থীকে জিজ্ঞেস করেন সে যে প্রতিজ্ঞাটা করতে যাচ্ছে সেটা তার নিজের আত্মসম্মানের ওপর ভিত্তি করে তৈরি, এটা সে বোঝে কিনা। প্রার্থীর উত্তরটা খুব সহজ কিন্তু অনেক দৃঢ়। জি জনাব। ছোট্ট একটা উত্তর, কিন্তু এর মধ্যেই তার সব প্রস্তুতি আর আত্মবিশ্বাসটা প্রকাশ পায়। এরপর আসে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে জানতে চাওয়া হয় সে কি কোনো পুরস্কারের আশা না করে সব অবস্থায় অন্যের সাহায্য করতে প্রস্তুত, মানে একদম নিঃস্বার্থ সেবার কথা বলা হচ্ছে এখানে। এখানেও প্রার্থীর উত্তর একই রকম স্থির, জি জনাব। এই বারবার সম্মতি দেওয়ার মাধ্যমে সে আসলে নিজের অঙ্গীকারটাকে সবার সামনে আরও পাকা করে নেয়। এই প্রশ্নোত্তর পর্বের পরে আসে সেই চূড়ান্ত মুহূর্তটা, যখন প্রার্থীকে তার মূল প্রতিজ্ঞাটা বলতে হয়। আর এটাই সেই মুহূর্ত। প্রার্থী স্কাউট পতাকায় হাত রেখে সবার সামনে তার প্রতিজ্ঞা পাঠ করে। আল্লাহ ও দেশের প্রতি কর্তব্য পালন করা, সবসময় অন্যের সাহায্য করা আর স্কাউট আইন মেনে চলার শপথ নেয়। তার গলার স্বরে তখন আত্মবিশ্বাস আর সেবার একটা দৃঢ় প্রত্যয় ফুটে ওঠে। বেশ, প্রতিজ্ঞা তো নেওয়া হলো, কিন্তু এরপর কি? এখান থেকেই তো আসল যাত্রাটা শুরু হয়। চলুন দেখি অনুষ্ঠানের শেষ ধাপে কি হয়। এই মুহূর্ত থেকেই
প্রার্থী আর শুধু একজন প্রার্থী থাকে না, সে হয়ে ওঠে একজন পূর্ণাঙ্গ রোভার স্কাউট। সেবার পথে তার আনুষ্ঠানিক পথ চলা এখান থেকেই শুরু। তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার জন্য কয়েকটা জিনিস দেওয়া হয়, যেমন তার হৃদয়ের ঠিক ওপরে পরিয়ে দেওয়া হয় বিশ্ব স্কাউট ব্যাজ, গলায় দেওয়া হয় গ্রুপ স্কার্ফ আর ওয়াগল, আর ইউনিফর্মের কাঁধে ব্যাজ লাগানো হয়। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা প্রতীক, যা তাকে তার নতুন দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আর এর মধ্য দিয়েই সে বিশ্ব স্কাউট আন্দোলনের যে বিশাল পরিবার, তার একজন সক্রিয় সদস্য হয়ে যায়। তার সামনে সেবা ও ভ্রাতৃত্বের একটা নতুন দুনিয়া খুলে যায়। আচ্ছা, এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে। একটা প্রতিজ্ঞা করা আর সেটা সারা জীবন ধরে পালন করা, এই দুটো জিনিসের আসল মানেটা কি? এই ব্যাপারটা শুধু স্কাউটিংয়ের জন্য না, আমাদের সবার জীবনের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না?